রাতের অন্ধকারে চুরি শিলিগুড়ির ইসকন মন্দিরে, চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। গত 29 এপ্রিল রাতে মন্দিরের 3টি দান বাক্স ভেঙে প্রচুর পরিমাণ নগদ টাকা চুরি করে এক দুষ্কৃতী। গোটা চুরির ঘটনাটি ধরা পড়ে মন্দির চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরায়। 30 এপ্রিল সকালে ঘটনাটি প্রথম নজরে আসে ইসকন মন্দিরের সাধুদের। এরপরে মন্দির কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং সিসিটিভি ফুটেজ জমা দেয় পুলিশের হাতে। ভক্তিনগর থানার পুলিশ বিভিন্ন সূত্রের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং অবশেষে চিহ্নিত হয় অভিযুক্তের পরিচয়। ধৃতের নাম সম্রাট দাস, বাড়ি শিলিগুড়ির ঘোগমালি এলাকায়। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে মোট 56,640 টাকা। শুক্রবার ধৃত সম্রাট দাসকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুনরায় রিমান্ডে নেয় পুলিশ। এই ঘটনাকে ঘিরে মন্দির চত্বরে ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম কৃষ্ণকেন্দ্র হিসেবে পরিচিত শিলিগুড়ি ইসকন মন্দির। ভগবান কৃষ্ণের প্রতি নিবেদিত ইসকন মন্দিরটি ভক্ত এবং তীর্থযাত্রীদের কাছে শিলিগুড়ির প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। শিলিগুড়ির ইসকন রোডে অবস্থিত ইসকন মন্দিরটি প্রশান্তি এবং পবিত্রতার এক আভায় ঢাকা। মন্দিরের সূক্ষ্ম কারুকার্যময় দেয়ালগুলো চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ, রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানের বিভিন্ন যুগের চিত্রকর্ম দ্বারা সজ্জিত। এই মনোরম স্থানের প্রশান্তি উপভোগ করতে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য ইসকন মন্দির প্রাঙ্গণে একটি অতিথিশালা রয়েছে। বস্তুত কৃষ্ণ ভক্তদের অন্তহীন আবেগ জড়িয়ে রয়েছে এই ইসকন মন্দিরকে ঘিরে। এই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ জুড়ে। গত 29 এপ্রিল রাতে ইসকন মন্দিরে থাকা 3টি দান পাত্র ভেঙে নগদ টাকা চুরি যায়। এরপর বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মন্দির কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সম্রাট দাসকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখযোগ্য বিষয় হলো, শিলিগুড়ির ইসকন মন্দিরে চুরির ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে সফলভাবে তার সমাধান করেছে ভক্তিনগর পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং উদ্ধার করেছে চুরি যাওয়া টাকা। ঘটনাটি ঘটে 29 এপ্রিল রাতে। চোরেরা ইসকন মন্দিরের ভেতরে 3টি দান বাক্স ভেঙে বিপুল পরিমাণ টাকা নিয়ে পালিয়ে যায়। সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরায়, যা 30 এপ্রিল প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রসঙ্গত উল্লেখ্য, অতি সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির চুনাভাটির শাকম্ভরী চণ্ডীমায়ের মন্দিরে চুরি হয়। প্রতিমার কপালে থাকা সোনার টিপ, টিকলি সহ দান বাক্সে থাকা কয়েক হাজার টাকা, মন্দির সংস্কারের জন্য শ্রমিকদের মজুরির 16,000 টাকা এবং মন্দিরের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে অবস্থিত এই মন্দির। আবার ওই রাতেই ফুলগুড়ির গঠমাবাড়ির রাধা গোবিন্দ মন্দিরে চুরি হয়। বিগ্রহের হাত থেকে বালা, সোনার টিপ নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘন ঘন এভাবে একের পর এক মন্দিরে চুরির ঘটনায় চিন্তিত শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। শহর শিলিগুড়ি উত্তরবঙ্গ তথা গোটা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর। সেই শহরের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে বৃহত্তর পরিকল্পনা ইতিপূর্বে নিয়েছে শিলিগুড়ি কর্পোরেশন। গোটা শহর জুড়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বসানো হবে, যাতে সাউন্ড রেকর্ডিংও করা যাবে। অর্থাৎ কোথাও যদি অপরাধীরা কোনো পরিকল্পনা করার চেষ্টা করে, সেটাও জেনে যাবে পুলিশ। বর্তমানে শিলিগুড়ি শহরে রয়েছে 400-রও অধিক সিসি ক্যামেরা। সেই ক্যামেরা অপরাধ দমনে ও অপরাধের কিনারা করতে অনেকটাই সহায়তা করে। 29 এপ্রিল রাতে ইসকন মন্দিরে চুরির ঘটনার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে মন্দির চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরায়। চিহ্নিত হয় দুষ্কৃতী। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় ভক্তিনগর থানার পুলিশ।